নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়, কয়েকটি শব্দ মিলে একটি বাক্য বা বাক্য অংশ হয়। তো আমরা বাক্য পড়েছিলাম, বাক্যকে আরবিতে বলা হয় জুমলা, আর ইংলিশে বলা হয় সেন্টেন্স। এই জুমলা বা সেন্টেন্স সম্পর্কে আমরা পড়েছিলাম যে জুমলা বা সেন্টেন্স দুই প্রকার, জুমলা ইসমিয়া এবং জুমলা ফিআলিয়া। জুমলা ইসমিয়ার মধ্যে পড়েছিলাম যে জুমলা ইসমের মধ্যে দুটি পার্ট হয়, তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। অর্থাৎ বাক্য কেবল দুইটাই। তার মধ্যে প্রথম প্রথম প্রকার হচ্ছে ইসমিয়া। ইসম অর্থাৎ যে বাক্যের প্রথম শব্দের ইসম হয় তাকে বলা হয় ইসমিয়া, আর যে বাক্যের প্রথম শব্দটা ফেল হয় তাকে বলা হয় জুমলায়ে ফেলিয়া। তো জুমলায়ে ইসমিয়ার মধ্যে দুটি পার্ট হয়, তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা আর দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। যেমন বলেছিলাম যে আল্লাহু আল্লাহ হচ্ছে মুবতাদা, জুমলা ইসনাফিলিয়া জুমলা। কি আমার তো সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহু খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। এখানে আল্লাহ হলো মুবতাদা, খালিকুন হলো খবর। আচ্ছা, জুমলা ইসমিয়ার মধ্যে কেবল এই দুইটাই পার্ট হয়, তৃতীয় বা চতুর্থ কোনো পার্ট নেই জুমলা ইসমিয়ার মধ্যে। আর জুমলা ফেলিয়ার মধ্যে তিনটি পার্ট হয়। তিনটি পার্ট হলো ফেল, ফাইল, মফল। যেমন খলাক আল্লাহুল আরদা, খলাকা ফেল, আল্লাহ ফাইল, আরদা হলো মফল। আচ্ছা, তারপর বলেছিলাম জুমলা ইসমিয়া কিভাবে গঠন করতে হবে। সেক্ষেত্রে বলেছিলাম যে দুইটা ইসমিকে একাত্রে করে তার প্রথম ইসমিকে করতে হবে আল যুক্ত করতে হবে, আর শেষেরটাকে তানমিন যুক্ত করতে হবে, পরের পার্টকে তানমিন যুক্ত করতে হবে। আচ্ছা, এই হলো প্রথম শর্ত। আর দ্বিতীয় হলো এই প্রথম অর্থাৎ মুবতাদা যদি মুযাক্কারে খবর মুযাক্কার হবে, এটাও মুযাক্কার হবে। এটা যদি মুযাক্কার হয় পরেরটা মুযাক্কার হবে, এটা মুয়ান্নাসের পরেরটা মুয়ান্নাস হবে। এবং এটা মুবতাদা যদি এক বচন, দ্বিবচন, বহুবচন হয়, খবর এক বচন, দ্বিবচন, বহুবচন হবে। মুবতাদা সবসময় মারফু হবে। মুবতাদা সবসময় কি হয়? মারফু হয়, পেজ যুক্ত হয়। তাহলে তার খবরও কি হবে? মারফু হবে, পেজ যুক্ত হবে। যেমন আল মুআল্লিম মুজতাহিদান, এখানে মুআল্লিমটা আল যুক্ত হয়েছে, আল মুআল্লিম মুজতাহিদান, মুজতাহিদুন হবে। আচ্ছা, তাহলে এটা আল যুক্ত হয়েছে, এটা তানমিন যুক্ত হয়েছে, এটাও মুযাক্কার হয়েছে, এটাও মুযাক্কার হয়েছে, এটাও এক বচন হয়েছে, এটাও এক বচন হয়েছে, খবর এক বচন হয়েছে, এটাও পেজ যুক্ত হয়েছে, এটাও পেজ যুক্ত হয়েছে। এটা হচ্ছে মুবতাদা এবং খবর। একে বলা হয় মুবতাদা এবং কি খবর। খবর। মুবতাদা এবং খবর খবর। আচ্ছা, এবার আসেন, এখন বলছিলাম মুবতাদা খবর দুটোটাই কি হবে? মারফু হবে, পেজ যুক্ত হবে। মুবতাদা খবর দুটোটাই কি হবে? মারফু হবে, পেজ যুক্ত হবে। এখন এই মুবতাদা খবরের শুরুতে চার ধরনের হরফ আসে। এই চার ধরনের হরফ এসে মুবতাদা খবরকে কন্ট্রোল করে। বুঝতে পারছেন? কন্ট্রোলার আসে, প্রশাসন আসে, চার ধরনের দেশে শাসন করে কি মুবতাদা এবং খবরকে। কি সেই প্রশাসন গুলো, সে হরফ গুলো কি কি? এক্ষেত্রে বলেছিলাম মুবতাদা খবরকে কন্ট্রোল করে এরকম হরফ হলো চারটি। আরবি মুশাব্বাহ বিফেল, লাইন অফ ইজেন্স, আফারে নাকাসা, মালা মুশাব্বাহাতানে বিলাইসা। নরমালি মুবতাদা পেজ যুক্ত, খবরও পেজ যুক্ত, তাই না? মুবতাদা খবর ওভারটা কি পেজ যুক্ত। তবে এই হরফ গুলো এসে মুবতাদা খবরকে কন্ট্রোল করে? শুধু একটাই কন্ট্রোল করে, সেটা হলো কেউ এই প্রথম দুইটা মুবতাদার পেশকে জবর করে দেয়, আর খবরের পেশ বাকি থাকে। খবর যেমন আছে তেমনই থাকবে, শুধু মুবতাদার পেশকে জবর করে দেবে। আর নিচের দুটাই মুবতাদার পেশকে বাকি রাখবে। বুঝতে পেরেছেন?
খবরের পেশকে জবর করে দিবে। দুটার কাজ হলো জবর দেওয়া, বাট প্রথম দুটোর কাজ হলো যে মুবতাদাকে জবর দিবে, আর দ্বিতীয় দুটোর কাজ হলো খবরকে জবর দিবে। কথা বুঝতে পেরেছেন? জি। যেমন হরফে মুশাব্বাহ বিফিল 6টি। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। ইন্না আন্না নিশ্চয়, কান্না যেন, লাইতা আকাঙ্ক্ষা সূচক, লাকিন্না কিন্তু, লাইসা, লা আল্লাহ সম্ভবত। আল্লাহ অর্থ না। আর আফাল নাক্কাসা এগুলো প্রায় 20টির মতো। এখানে 3টা দেওয়া আছে, কানা, সরা, লাইসা। কানা ছিল বা হয়, সরা হয়ে গেল, লাইসা মানে না, নেই বা নয়। আচ্ছা, আর মালা মুসাব্বাতানি বিলাইসা অর্থাৎ এই যে লাইসা, এই লাইসার মুসাব্বাহ অর্থ হলো সিমিলারিটি। অর্থাৎ এই মালা, এই যে নিচে যে মালা আছে, মা এবং কি লা আছে, এটা হলো সিমিলার টু লাইসা হয়। এগুলো কি সিমিলার টু লাইসা, অর্থাৎ এই লাইসার সাদৃশ্য এই মা এবং লা। অর্থাৎ লাইসা যে অর্থ দেয়, মালা একই অর্থ দেয়। লাইসা যে আমল করে, এই মালা একই ধরনের আমল করে। এই জন্য বলা হয় মালা মুসাব্বাহাতান বিলাইসা। আর মুসাব্বাতান কেন হলো? মা একটা, লার একটা, দুইটা দ্বিবচন হলো, তো এটাকে স্ত্রীবাচক, মুসাব্বাহ শব্দের স্ত্রীবাচক শব্দ, এই জন্য তানে হয়েছে। দ্বিবচনের জন্য বহুবচন করতে হয় ওনা বা ইনা যোগ করে, আর দ্বিবচন করতে হয় আনে বা আইনে যোগ করে। এই যে আইনে যোগ হয়েছে, স্ত্রীবাচক হওয়ার কারণে তানে হয়েছে, কারণ মালা 2টি অক্ষর। আচ্ছা, তাহলে মালা মুসাব্বাহাতানি বিলাইসা অর্থাৎ মালা বাংলা লাইসার হচ্ছে সাথে সিমিলারিটি রাখে। আচ্ছা, এই হলো প্রথম কথা। আচ্ছা, এখন লাইসা অর্থ যা, মালা অর্থ তাই, শুধু পার্থক্য করে লাইসাটা অসম্পূর্ণ ক্রিয়া, যেটাকে ফেল বলা হয়, আর মালা দুইটা হলো হরফ। আর মা এবং লার মধ্যে একটু পার্থক্য হলো, মাটা মারেফা নাকেরা উভয়ের শুরুতে আসে, আর লাটা কেবলই নাকের শুরুতে আসে, মারেফার শুরুতে লা আসে না। ইসমের শুরুতে, মারেফার শুরুতে লা আসে না। আচ্ছা, এই ছিল আমাদের পার্থক্য লেসন। আর এখানে প্রশ্ন করেছিলেন যে লা এবং এই লা, একটা লাইন অফ জিন্স, আর এই লার মধ্যে কি পার্থক্য বলেছিলাম? জিন্স মানে জেন্ডার, জাত, বংশ। অর্থাৎ কোন শব্দের শুরুতে যদি লাটা আসে, লাইন অফ জিন্স আসে, তাহলে শব্দের পুরো বংশকে অস্বীকার করবে। যেমন লা মুআল্লিমা মুজতাহিদুন, এর অর্থ হলো পৃথিবীতে কোনো শিক্ষকই মেহনতি না। মুজতাহিদুন অর্থ মেহনতি, মুআল্লিম মানে শিক্ষক। লা মুআল্লিমা মুজতাহিদুন অর্থাৎ পৃথিবীর কোনো শিক্ষকই মেহনতি না। আর এই লা মুসাব্বা বিলাইসা, এর অর্থ হলো শুধু স্পেসিফিক এই জিনিসটাকে নেগেটিভ করবে। লা মুআল্লিমুন মুজতাহিদান অর্থাৎ শিক্ষকটি মেহনতি না, অর্থাৎ এই স্পেসিফিক এই শিক্ষকটি শুধু মেহনতি না, পৃথিবীর অন্য শিক্ষক মেহনতি, বাট ইনি মেহনতি না। এই হলো 2টার পার্থক্য। জেন্স পুরো জাতের ইসিম, যে ইসমের শুরুতে আসবে ওই ইসমের পুরো বংশকে অস্বীকার করবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে লা ইলাহা, ইলাহুন শব্দের শুরুতে লা আসছে, অর্থাৎ ইলার যত 14 গোষ্ঠী যদি কিছু থেকে থাকে, নাই তো কিছুই, যদিও থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইলাহা, পৃথিবীতে কোনো ইলাহ বলতে কেউ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই হলো পার্থক্য। এগুলো আমাদের জুমলা ইসমিয়ার কন্ট্রোলার। পৃথিবীতে বাক্য 2টাই ইসমিয়া ফেলিয়া, আর ইসমিয়া হলো মুবতাদা খবরে। এই মুবতাদা খবরের শুরুতে এই কন্ট্রোলার গুলো এসে মুবতাদা খবরকে কন্ট্রোল করে, অর্থাৎ শাব্দিক পরিবর্তন করে। আর অর্থের দিক দিয়ে মুবতাদা খবরের যে অর্থ, সেই অর্থের সাথে শুধু এগুলোর অর্থ যোগ হয়, এই হরফগুলোর অর্থ যোগ হয়। যেমন শিক্ষকটি মেহনত, এটা হলো নর্মাল অর্থ। ইন্না আসলে কি হবে? অবশ্যই বা নিশ্চয়। তাহলে একই অর্থ, শিক্ষকটি মেহনতি, এটাকে আর তাকিদ সৃষ্টি করবে, শুধু ভিন্ন কোনো অর্থ দিবে না, ওই অর্থটাকে তাকিদ করবে, এমফেসিস তৈরি করবে, নিশ্চয়ই শিক্ষকটি মেহনতি। আচ্ছা, এ হলো পার্থক্য। এটা আমাদের গত ক্লাসেরও পড়া, এটা কি আমাদের গত ক্লাসেরও পড়া।
এখন তো জুমলায় ফেরে নিয়ে আলোচনা করি। আচ্ছা, জুমলায় ফেরের মধ্যে কয়টি পার্ট পড়ছিলাম? 3টি পার্ট, ফেল, ফাইল, মাফুল। কি বলছিলাম? ফেল, ফাইল, মাফুল। মাকুল আচ্ছা, মাকুল মাকুল এই ফাইল মাকুল। মোটামুটি আপনাদের গ্রামার নিয়েও বেশি আমাদের আলোচনা প্রায় শেষের দিকে, এই অ্যাডভান্স লেভেলে, বেসিক লেভেলে। রমজান আগে শুরু করেছিলাম, কোরবানি আগে শেষ করার কথা ছিল, তা করতে পারলাম না, বিভিন্ন হরতাল, বিভিন্ন প্রসেস ইয়ের কারণে আমরা লেট হয়ে গেছি। যাই হোক, বাকি জানুয়ারির আগে নতুন একটা ব্যাচ শুরু করবো, জানুয়ারির আগে, তার আগে আমাদের এটা শেষ করবো ইনশাল্লাহ। আর অ্যাডভান্স লেভেলে যারা আছেন, অ্যাডভান্স লেভেলে গ্রামার তো অলমোস্ট কমপ্লিট, এখন শুধু প্র্যাকটিস গুলো রয়ে গেছে। আর ভার্ব নিয়ে আপনাদের আলোচনা হবে। ভার্ব গুলোর মধ্যে আমাদের অনেকের দুর্বলতা রয়ে গেছে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সেই দুর্বলতা গুলোকে কাটিয়ে উঠে দ্রুত কোরআন শরীফের মধ্যে আমরা ঢুকতে পারি, সেই চেষ্টা করা। আর আপনাদেরও যারা এখানে অ্যাডভান্স লেভেলে আছেন, বেসিক লেভেলে আছেন, ভার্বটা আমাদের শিখতে হবে, এখন থেকে শিখতে হবে, যাতে করে ওই অ্যাডভান্স লেভেলের মতো ভার্ব শিখতে দেরি না হয়ে যায়। এই জন্য আমাদের যে শুক্রবারে মঙ্গলবার যে ক্লাসটি হয়, ওটা মূলত ভার্বের ক্লাস। সেখানে 2টি করে ক্লাস হবে। মাঝখানে অনেক প্রবলেম চলে গেছে। এখন আলহামদুলিল্লাহ দেশের মুক্ত বাতাসে মানুষ শ্বাস নিতে পারে, যা ইচ্ছে তাই মনের ভাব প্রকাশ করতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। তো আমরা নিয়ামতটাকে মিস ইউজ না করে সঠিক ইউজ করবো, যাতে করে আমরা কোরআন হাদিস, যেমন একটা সমস্যা ছিল যে কোথায় বসলে 10-12 দিন একত্রিত হইলে উঠিয়ে নিয়ে যাবে, বা একটা জামাত শিবিরে একটা ট্যাগ লাগিয়ে দিবে, জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে দিবে, এই ভয়টা এখন মূলত আমাদের নেই। এই জন্য, এবং অনলাইনেও আমাদের কোনো এরকম পাবন্দি নেই কোরআন হাদিস শিখতে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেবো। লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেবো। তারপর বলেন, ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রেখো নিশ্চয় আমার শাস্তি অনেক কঠিন। তাহলে নিয়ামত তো বাড়াবেই না, উল্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার শাস্তি অনেক কঠিন, অর্থাৎ উল্টা অকৃতজ্ঞ হওয়ার কারণে তাকে শাস্তি দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই হচ্ছে আমাদের। আর এই জন্য আমাদের আল্লাহকে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া মানে এই না বসে বসে তসবিহ একটা নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, এটা না। শুকরিয়া যেভাবে নিয়ামত পাই, ওইভাবেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যাই হোক, এখন আমাদের নিয়ে আলোচনা হবে, জুমলাই ফেরিয়ে নিয়ে একটু আলোচনা হবে আমাদের। তো এটা জানার আগে আমরা আমরা পড়ে এসেছি যে ইসমের 4টি বৈশিষ্ট্য পড়েছিলাম। মনে আছে সে 4টি বৈশিষ্ট্য কি কি? তো চারটি বৈশিষ্ট্য হলে গিয়া এক নম্বর হচ্ছে হরফে মুসাব্বাহ বিফেল, জেন্ডার এরাব, তারপরে হলে গিয়া বলেন 4টি বৈশিষ্ট্য কি কি? ইসমের 4টি বৈশিষ্ট্য কি কি? মুজাক্কার মুয়ান্নাস, এরাব, জেন্ডার জামা, মারিফা নাকিরা। মারিফা ইসম হয়তো মারিফা বা নাকিরা হবে। 2 নাম্বার ইসম হয়তো বা মুযাক্কার বা মুয়ান্নাস হবে। ইসম হয়তো বা এক বচন, 2 বচন বা বহুবচন হবে। ইসম হয়তো বা মারফু, মানসুব বা মাজরুর হবে। পেশ, জবর বা জের যুক্ত হবে। কথা বুঝতে পারলেন? কথা বুঝতে পেরেছেন কিনা? বৈশিষ্ট্য 4টি। জি, এটা হচ্ছে একটা ইসমের
বৈশিষ্ট্য। আচ্ছা, এখন এই যে মুদাক্কার মুয়ান্নাস কি, আসলে মুদাক্কার মুয়ান্নাস কি? আমরা যেমন মেল ফিমেল আছে, শব্দের মধ্যেও আরবিকে মেল ফিমেল আছে। যেমন বুদ্ধিমান, বুদ্ধিমতী। বুদ্ধিমান শব্দটা ম্যাসকুলাইন, পুরুষবাচক শব্দ, আর বুদ্ধিমতী শব্দটা মেয়েবাচক শব্দ, নারীবাচক শব্দ। তো আরবি শব্দের মধ্যে বাংলাতে এবং ইংলিশে এই ফিমেল শব্দগুলো অনেক কম। ম্যাক্সিমাম 99% কি মেল শব্দ, ম্যাসকুলাইন শব্দ। তবে আরবিতে 50-50, 50 ম্যাসকুলাইন, 50 কি ফেমিনাইন। অর্ধেকটি পুরুষবাচক, অর্ধেকটি স্ত্রীবাচক। স্ত্রীবাচক আলামত কি কি বলেন দেখি একজনে, একসাথে বলতে পারবেন কেউ? আর ওই যে গোল- গোলটা গোল গোলটা আছে। থাকলে স্ত্রীবাচক, তারপর গোলে আনা উনা ইনা থাকলে গোল স্ত্রীবাচক। না, না, গোল। তারপর মহিলাদের নাম বাচক, মহিলা সম্বন্ধীয় শব্দ, শরীরের জোড়া অঙ্গ, তারপরে বিভিন্ন দেশের বা শহরের নাম, তারপরে যে শব্দের শেষে আলিফ মাকসুরা, আলিফ মামদুদা থাকে। আর আরেকটা হলো গিয়া প্রথাগত কারণে, যেটা মানে মহিলাগতই নাম থাকে, প্রথাগত কারণে যে শব্দগুলো অর্থাৎ হয়। এটা কি নরমালি ওটাকে আমরা বলি শুনে শুনে মুয়ান্নাস। এটাকে আরবিতে বলে মুয়ান্নাস সামাই। সামাই মানে শ্রবণ করা, শোনা। তো শুনে শুনে মনে, অর্থাৎ আমি আমার পূর্বে থেকে শুনেছি, পূর্বে তার পূর্বে থেকে শুনেছে, এভাবে বংশ পরে পরে পূর্বে যুগ থেকে এটাকে স্ত্রীবাচক হিসেবে প্রসিদ্ধ হয়ে আসতেছে। এটাকে বলে কি প্রথাগত প্রথা। কারণ। যেমন শামসুন, আরদুন, হারাবুন, আনকাবুত, দারুন, সামাউন, ফুলকুন। এগুলা শামসুন সূর্য, আরজুন পৃথিবী বা মাটি, হারাবুন যুদ্ধ, আনকাবুত মাকড়সা, দারুন ঘর, সামাউন আসমান, আসমান ফুলকুন নৌযান। এগুলোর বাহিরেও কি আছে স্যার আরো, নাকি আছে আছে কটাই? আছে আছে। আচ্ছা, আমরা তো আমি শর্টকাট করতেছি এই তারিখে, আমি স্লাইড গুলো শুরু করতেছি না, এগুলো আরো অনেক আছে। ইনশাল্লাহ বই দ্রুত ছাপিয়ে ফেলামু, বইটার মধ্যে আপনি দেখতে পাবেন। আর পড়াই দিচ্ছি না এই কারণে, কারণ আমরা এটাকে ওই মেন যে ট্র্যাক আছে, আমরা ট্র্যাক থেকে সরে যাই, অর্থাৎ এগুলো পড়তে পড়তে ট্র্যাক থেকে সরে যাই। এই কারণে ওখানে না গিয়ে ডাইরেক্ট আমি কোরআন শরীফের দিকে ঝুঁকতেছি। আচ্ছা, খেয়াল করেন তাহলে যে সমস্ত এগুলো স্থিরবাচক শব্দ, তাহলে এগুলার মধ্যে যে কোনো একটি আলামত দিয়ে পাওয়া যায়, সেটা স্থিরবাচক। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন, তাহলে এই স্থিরবাচক শব্দরা জেন্ডার দুই প্রকার, মুযাক্কার, মুয়ান্নাস। মুয়ান্নাস মানে কি নারীবাচক শব্দ। এখন নারীবাচক বলতে সে মহিলাই হতে হবে না, বাস্তবে মহিলা। যেমন ধরেন এখানে নারীবাচক শব্দের মধ্যে কি আছে, এই যে কান, হাত, পা, শরীর, চোখ, শরীরের ডাবল অঙ্গ কি, এগুলা স্ত্রীবাচক শব্দ। পুরুষের শরীরে ডাবল অঙ্গ স্ত্রীবাচক, মেয়েদের স্ত্রীবাচক। আর পশু পাখি যাদের দুই হাত বা দুই পা বা দুই কান আছে, ডাবল অঙ্গ আছে, সেগুলোও তাদেরটাও কি স্ত্রীবাচক। বুঝতে পেরেছেন? অর্থাৎ এছাড়া যে মিশর, মিশ্রণ, সিরিয়া, বিভিন্ন শহর ও দেশের নাম, এগুলো স্ত্রীবাচক। এগুলো কি বাস্তবে মহিলা এক দেশকে আরেক দেশের সাথে বিয়ে করে? না, করে না। এক হাতকে আরেক হাতের সাথে বিয়ে করে? না, করে না। অর্থাৎ কিছু শব্দ আছে বাস্তবে মহিলা না, কিছু আছে বাস্তবে মহিলা, যেমন ফাতেমা, জয়নব, মারিয়াম, বোন, মেয়ে, মা, এগুলো মেয়েবাচক, নারীবাচক, বাস্তবে নারী। আর কিছু আছে নারীবাচক, বাস্তবে না, বাস্তবে নারী না, কিন্তু নারী কিছু আলামতের কারণে তাকে নারীবাচক ঘোষণা করা হয়েছে। কিছু চিহ্ন বা আলামতের কারণে তাকে কি করা হয়েছে, নারীবাচক ঘোষণা করা হয়েছে। আচ্ছা, তো তাহলে নারীবাচক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো অরিজিনাল নারী, একে বলে হাকিকি, হাকিকি। একটা হলো অরিজিনাল না, ডুপ্লিকেট নারী, সেটা হলো গায়রে হাকিকি। গায়ের মানে কি ডুপ্লিকেট, ছাড়া। হয়। হাকি মানে বাস্তব, বাস্তবে হাকি নারী না, কিন্তু আলামতের কারণে নারীবাচক করা হয়। যেমন খাদিজা, আয়েশা বাস্তবে নারী, কিন্তু সাইয়ারাতুন গাড়ি, কুররাসাতুন খাতা, জাদিদাতুন নতুন, কালানসাতুন টুপি। এই গাড়ি, খাতা, টুপি, নতুন, এগুলো কি মহিলা? টুপি তো মহিলারা পরে না, কিন্তু পুরুষরা পরে। এরপর টুপি শব্দের স্ত্রীবাচক। তাহলে শব্দটা হলো নারীবাচক, বাস্তবে নারী হওয়া জরুরি না। নারীবাচক কয় প্রকার হলো? দুই প্রকার নারীবাচক হলো। দুই
আর হইলো হ্যাঁ, নারীবাচক দুই প্রকার হলো, একটা হলো বাস্তবে নারী, আর একটা হচ্ছে বাস্তবে নারী না। না। কথা বুঝতে পারলেন? বুঝতে পারেন নাই? বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, জুমলায় ফেলের মধ্যে কয়টি পার্ট পড়ছিলাম? ফেল, ফাইল, ফেল, মাফুল। ফুল। ফেল, ফাইল, মফুল। এসি এর মধ্যে 4টি বৈশিষ্ট্য পড়েছিলাম। এসি এর মধ্যে 4টি বৈশিষ্ট্য। মুফতাদা খবর ক্ষেত্রে কি বলেছিলাম? এই 4টির মধ্যে প্রথমটা মুফতাদাটা আনইকুয়ালিটি হবে মারিফা ও নাকেরার মধ্যে, অর্থাৎ মুফতাদা মারিফা হবে, খবর নাকিরা হবে। আর বাকি 3টার মধ্যে মুফতাদা যেমন হবে খবরও তেমন হবে। বলেছিলাম কি বলিনি? জি স্যার বলছেন। এই দেখেন, এই 4টি বৈশিষ্ট্য দেখেন, মারিফা নাকেরা, মুযাক্কার মুআন্নাস, তাসনীস তাসনীস বা মারফু। মুফতাদা সবসময় মারিফা হবে, খবর হবে নাকেরা। আর এসে বাকি যে 3টি বৈশিষ্ট্য আছে, এই 3টি বৈশিষ্ট্য ইকুয়াল টু ইকুয়াল হবে। যেমন যে এই বাকি 3টি বৈশিষ্ট্য, যেটা মধ্য থেকে যে বৈশিষ্ট্যটি মুফতাদার মধ্যে হবে, হুবহু ওই বৈশিষ্ট্যটি তার খবরের মধ্যেও হতে হবে। এটা হলো জুমলা ইসমিয়ার মধ্যে কি কন্ডিশন। এটা জুমলায় ফেলিয়ে তেমন কোনো কন্ডিশন নেই। জুমলায় ফেলিতে কি নেই? এমন কোনো কন্ডিশন নেই, শুধু একটা কন্ডিশন আছে, তাও সবসময় কার্যকারী না। কার্যকারী না বলতে যে লিঙ্গের বিবেচনায় ফেল এবং ফাইলের মধ্যে একটু কয়েক জায়গায় কি ইকুয়ালিটি আছে, কি কোন জায়গায় ইকুয়ালিটি কম্পালসারি না। কথা বুঝতে পেরেছেন? যেমন নাসারা জাইদুন খালিদান, জাইদ সাহায্য করতে খালিদ কাছে, এটা বোঝার আগে একটু বুঝেন। তাহলে বললাম মুয়ান্নাস কয় প্রকার? হাকিকি, গায়রে হাকিকি। আর জুমলায় ফেলের মধ্যে কয়টি পার্ট হয়? 3টি পার্ট, ফেল, ফাইল, মাফুল। যেমন নাসারা জাইদুন খালিদান, সাহায্য করেছে। এখন অর্থ খেয়াল করবেন, সাহায্য করেছে, কে সাহায্য করেছে? জায়েদ সাহায্য করেছে। এখন সাহায্যকারী কে তাহলে? জায়েদ। জায়েদ। বলেছিলাম ফেলের মফুল সবসময় কি হয়? জবরযুক্ত হয়। ফেলের মফুল সবসময় কি হয়? জবরযুক্ত। আর ফেলের ফাইল সবসময় পেশযুক্ত। পেশযুক্ত। পেশযুক্ত হয়। তাহলে নাসরা জাইদুন খালিদান, নাসরা ফেল, এই যে ফেল। আর ফেল মানে কাজ, কাজের কর্তাকে জায়েদ। জায়েদ। সাহায্য করেছে, সাহায্যকারী কে? জায়েদ। জায়েদ। তাহলে সাহায্য করেছে, এটা হলো কি? একটা ফেল, একটা ভার্ব, একটা ক্রিয়া। আর সাহায্যকারী জায়েদ, তাহলে জায়েদ হলো এই ক্রিয়ার ফাইল, কর্তা। কাকে সাহায্য করেছে? ফেলের ফাইল যার উপর পতিত হয়। কি বললাম? ফেলের ফাইল যার উপর পতিত হয়, অথবা ফেলের ফাইল, ফাইলের যে ফেলের কোন কাজের যে রেজাল্ট বা কাজের যে অবজেক্ট, উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো কি? মাফুল। উদ্দেশ্য কি? মাফউল। মাফুল। আচ্ছা, তাহলে খেয়াল করেন, একজন যদি পুরুষ হয়, তার কাজটা পুরুষের স্টাইলে হবে, তাই না? কাজের কর্তা যদি পুরুষ হয়, এটা পুরুষ স্টাইলে কাজটা হবে, আর মহিলা হলে মহিলা স্টাইলে কাজটি হবে। কথা বুঝতে পেরেছেন? এখন খেয়াল করেন, তাহলে এই কাজের কর্তা দেখে কাজকে চেনা যায়। কাজের কর্তা দেখে কি করা হয়? কাজ বিবেচনা করা হয়। বুঝতে পেরেছেন? কাজের কর্তা দেখে কাজ বিবেচনা করা হয়। যেমন ধরেন, কাজটি কে করেছে? জায়েদ। ভাত কে পাক করেছে? ফর এক্সাম্পল, ভাত কে পাক করেছে? মা। হাজবেন্ডও পাকায়, সাধারণত বাড়ির মহিলারাই পাকায়, তাই না? তাহলে ভাত পাকালে অটোমেটিক্যালি মনে হবে যে মহিলাই পাকাইছে। আচ্ছা, গাছে কে উঠছে? সাধারণত পুরুষরা গাছে ওঠে, মহিলারা গাছে ওঠে? উঠে না। যারা ডাব উঠতে পারে গাছে তারা উঠছে ওঠে। কে? নারীরা উঠছে না, পুরুষরা উঠছে? পুরুষরা উঠছে।
তাহলে কিছু কাজ আছে যেটা মহিলার সাথে সীমাবদ্ধ হয়, মহিলারা করে থাকে, আর কিছু কাজ আছে পুরুষরা করে থাকে। আচ্ছা, তাহলে এই যেমন কাজ করতে হবে কাজটা তেমনই হবে, অর্থাৎ কর্তা অনুযায়ী ক্রিয়া হয়। বুঝতে পেরেছেন? তাহলে কর্তা যদি পুরুষ হয় ক্রিয়াটাও পুরুষ হবে, কর্তা মুয়ান্নাস হলে ক্রিয়াটাও কি হবে? মুয়ান্নাস হবে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, নরমালি হলে এইটাই, তবে কখনো কখনো এটা প্রযোজ্য না, অর্থাৎ কর্তা নারী হয়েছে বলে এই ফেলটাও নারীবাচক হইতে হবে, কখনো এটা প্রযোজ্য না। বা কর্তা পুরুষ হতে বলে কাজটাও পুরুষবাচক হতে হবে, এটা সবসময় প্রযোজ্য না। অফিসের কাজগুলো পুরুষে করলো নারী করলো, যেমন পরীক্ষার খাতা চেক করছে, আমরা পরীক্ষা দিয়েছি, ম্যাট্রিক বা ইন্টার পরীক্ষা দিচ্ছেন আপনি, বা ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছেন, এখন যে পরীক্ষা শিক্ষক বা শিক্ষিকা যেটাই হোক, খাতা দেখে নাম্বার দেখে বোঝা যায় যেটা মহিলা শিক্ষিকা নাম্বার দিছে পুরুষ শিক্ষিকা নাম্বার দিছে? না স্যার। না, এটা কমন একটা জিনিস। এটা কি, তো কিছু ক্ষেত্রে এমনও আছে, কমন আছে, কিছু আছে নারীদের সাথে কাজ অন্য পুরুষরা করে না ওইগুলা, আর কিছু আছে পুরুষের সাথে কাজ ওটা নারীরা করে না। তো কিছু আছে যে এমন যে কমন কাজ, অর্থাৎ নারী পুরুষ সবাই করতে পারে। তো ভার্বের ক্ষেত্রে ঠিক এমনই, কখনো ফাইলের বিবেচনায় ফেল হয়, কখনো এর ভিন্নতাও আসে, অর্থাৎ ফাইল মুদাক্কার হলে ফেল মুদাক্কার হবে, ফাইল মুয়ান্নাস হলে ফেল মুয়ান্নাস হবে, কখনো কখনো ভিন্নতাও আসে। তো কখন আসে সেটা আমাদের জানতে হবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি বললাম যে নাসরা খালিদান অর্থ কি হবে? সাহায্যকারী। নাসরা অর্থ কি? সাহায্য করেছে, সে খালেদকে সাহায্য নাসরা অর্থ কি? সাহায্য করেছেন। কে সাহায্য করেছে? কাকে? খালিদান, খালেদকে। তাহলে সে সাহায্য করেছে কে? পুরুষ। পুরুষ। তাহলে শুনেন, তাহলে সে সাহায্য করেছে, এক্ষেত্রে ফাইল এর কি এখানে কি দেখা শব্দ কয়টা? দুইটা। ফেল জুলাই ফেল কয়টি পার্ট? 3টি পার্ট হয়। তাহলে এখানে ফাইল সবসময় কি হয়? পেজ যুক্ত হয়, মাফুল জবর যুক্ত হয়। তাহলে নাসরা খালিদান, সে খালেদকে সাহায্য করেছে। তাহলে এখানে ফেল কোনটা, মাফুল কোনটা, ফাইল কোনটা? নাসর ফেল। জি। আর খালেদ হলো মাফুল। তাহলে ফাইলটা এখানে উল্লেখ নাই, তাই না? জি। তাহলে ফেলের ফাইলটা খেয়াল করেন, ফেলের ফাইলটা খেয়াল করেন, ফেলের ফাইলটা প্রকাশ্য আসতে পারে, গোপনও আসতে পারে। প্রকাশ্য আসতে পারে, গোপনও আসতে পারে, জরুরি না যে ফাইল সবসময় প্রকাশ্যে থাকবে। বুঝতে পেরেছেন? ফাইল সবসময় প্রকাশ্যে থাকবে। রংপুরে আবু সাইদকে হত্যা করছে থেকে সবাই দেখছে একজন পুরুষ, একজন পুলিশ, এগুলো হত্যাকারী, স্পষ্ট না? জি স্পষ্ট। কিন্তু মুগ্ধকে কে হত্যা করেছে এটা কেউ দেখে নাই, এটা কেউ দেখে নাই। তাহলে এখানে কর্তা উল্লেখ নাই এখানে, কিন্তু কর্মটা উল্লেখ আছে, অর্থাৎ অবজেক্ট যেটা ভিকটিম এখানে উল্লেখ আছে, কাজটা উল্লেখ আছে, হত্যা হয়েছে, মারা হয়েছে মুগ্ধকে। তাহলে মুগ্ধ হলো মাফউল, আর হত্যা করেছে এটা হলো কি? একটি ভার্ব। হত্যাকারী কে এখানে অস্পষ্ট, গুলি কোত্থেকে এসে লাগছে, কে করেছে কেউ জানে না। তাহলে এখানে কর্তার ফাইলটা প্রকাশ্য আসতে পারে, মানে কাজের কর্তাটা প্রকাশ্য থাকতে পারে, অপ্রকাশ্য থাকতে পারে। কথা বুঝতে পেরেছেন? কর্তার যে কর্তা, সেই কর্তাটা প্রকাশ্য থাকতে পারে, অপ্রকাশ্য থাকতে পারে, অর্থাৎ যে কাজটি সম্পাদন করেছে, যে ফায়ার করেছে, যে হত্যা করেছে, কিলার, সেই কিলার প্রকাশ্য থাকতে পারে, অপ্রকাশ্য থাকতে পারে, কিন্তু তার কাজটা কিন্তু ওপেন, যে মেরেছে একজনকে। তো ঠিক এরকম আরবি বাক্যের মধ্যেও কখনো ফেল প্রকাশ্যে আসছে, কখনো প্রকাশ্যে আসে না। যখন প্রকাশ্যে আসবে তখন কোনো ঢাকা ছোপা নাই, একদম নাম সহকারে আসবে। এখন মনে করে পুলিশ যারা মারছিল আবু সাইদকে, একটা জনতা গণ দুলাইতে তাকে মেরে ফেলাইছে, উল্টা করে ঝুলাইছে, কাপড় খুইলা উল্টা করে ঝুলাই তাকে পিটিয়ে মারছে। সেই পুলিশটারই? হ্যাঁ, সে পুলিশটাকে উল্টা করে মাইরা উল্টা করে ঝুলাই, দাড়িওয়ালা পুলিশ। প্রথমে তার বিবি তাকে তালাক দিছে,
তুমি একটা ছাত্রকে নির্মমভাবে কেন হত্যা করো, তোমার কাছে আমি থাকবো না। প্রথম তার কষ্ট জীবনে প্রথম। তারপরে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে পাবলিকে ধরে থানা থেকে ধরে থানাতে দাঁড়াইছে, এর উল্টা করে ঝুলিয়া রাস্তার মধ্যে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করছে, এবং উল্টা করে ঝুলিয়ে মারছে তাকে। শুধু তার পরের মধ্যে একটা আন্ডারওয়্যার ছিল, আর কিছু ছিল সেই না গায়ে। পুলিশ কি স্যার ইউনুস আলী? হ্যাঁ, ওই যে উল্টা করে ঝুলেছে উনি কি পুলিশ ইউনুস? উনি ওর নাম কি, ইউনুস কি নাম জানি, সঠিক বলতে পারতেছি না। ওর বাড়ি হলো ইউনুস না। চাপাই নবাবগঞ্জ ওইদিকে বাড়ি, নাকি গাইবান্ধা এদিকে বাড়ি? না না না, কুমিল্লা লালমনিরহাট, কুমিল্লা স্যার। লালমনিরহাট। লালমনিরহাট না? জি জি ঠিক আছে, তাহলে লালমনিরহাটে বাড়ি। হ্যাঁ, উত্তরবঙ্গে বাড়ি আর কি। আবু জি, সাইদের বাড়ি তো লালমনিরহাট। রংপুর। আবু সাইদের বাড়ি এই রংপুর বাড়িটা রংপুর এলাকায় পড়ে। পীরগঞ্জ, পীরগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, তো এই লোক খেয়াল করেন যে কথা বলতে, তাহলে এখানে কি, যখন প্রকাশ্যে আসবে, যখন কর্তা উল্লেখ থাকবে, তখন আর সে আর উ বলে কোনো কথা নেই, তাদের স্পষ্ট সে মানুষটার সামনে আসছে। বুঝতে পারছি? যেমন নাসারা জাইদুন খালিদান, তো ফাইল যখন প্রকাশ্যে আসবে ডাইরেক্ট মাথার মধ্যে কি পেশ নিয়ে আসবে। ফাইল কখনো জমির হিসাবে কখনো জমির হয় না, প্রকাশ্যে কখনো জমির হিসাবে আসে না। অর্থাৎ ফাইল জমির হিসেবে কখনো প্রনাউন হয়ে কখনো ফাইল হয় না প্রকাশ্যে। বুঝতে পেরেছেন? মফুলটা প্রনাউন হতে পারে, ফাইল কখনো জমির হয়ে প্রকাশ্যে আসে না। তবে ফাইল যদি প্রকাশ্যে না থাকে, তাহলে জমির হয়ে বার্ধের ভিতরে লুকায়িত থাকে। প্রনাউনটা কি বার্ধের ভিতরে লুকায়িত থাকে। সেটা যেমন পড়ছিলাম আমরা, ডিটাচ প্রনাউন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতি আংতুম আংতুনা, আনা নাহনু। কথা বুঝতে পেরেছেন? তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, যেখানে এখানে ফাইলটা কি জমিন হয়ে লুকায়িত আছে, যেমন নাসরাজ খালিদান, সে খালিদকে সাহায্য করেছে। সে কে? সে, তাহলে সে এই নাসারের ভিতরে লুকায়িত আছে। আসলে শহীদুল পুরুষ। হ্যাঁ, এখন ফাইল যদি প্রকাশ্যে আসে, তাহলে প্রকাশ্যে আসতে পারে, না অপ্রকাশ্যে আসতে পারে। যদি ফাইলটা প্রকাশ্যে না আসে, তাহলে ফাইল চেনা একবার সহজ। বুঝতে পেরেছেন? ফাইল যদি প্রকাশ্যে না আসে, গোপন থাকে, ফাইল চেনা সহজ। কিভাবে? ফেল দেখলে ফাইল বুঝতে পারবেন। ফেল যদি মুদাক্কার হয়, মনে করেন ফাইলটাও মুদাক্কার। ফেল যদি এক বচন দ্বিবচন বহুবচন হয়, মনে করেন ফাইলটাও কি এক বচন দ্বিবচন বহুবচন। বুঝতে পারছেন? কারণ ফেল নাসারার ভিতরে এক বছরের মধ্যে এক বচন জমির লুকাইতে থাকবে, দ্বিবচনের মধ্যে দ্বিবচন, আর বহুবচন ভার্বের মধ্যে বহুবচন জমির লুকাইতে থাকবে। আর জমিরটা হবে কি ফাইল। আর যদি প্রকাশ্যে আসে, খেয়াল করেন, আর যদি প্রকাশ্যে আসে, মেন পড়া কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমটা সূত্র বললাম কি, ফেলের ফাইল যদি অপ্রকাশ্যে আসে, সেই ক্ষেত্রে ফেল দেখলেই ফাইল বুঝতে পারবেন। আচ্ছা, ফাইল আর খুঁজতে হবে না। আর যদি প্রকাশ্যে না আসে, আর যদি প্রকাশ্যে আসে, সেক্ষেত্রে খেয়াল করবেন, ফেল এর ফাইল যদি মুদাক্কার হয়, যেমন ফেল এটা ফাইল, ফাইলটা মুদাক্কার যদি হয়, তাহলে ফেল ফাইলটা দুটোটা একই লিঙ্গের হবে। অর্থাৎ ফাইল যেমন হবে, ফেলটাও তেমন হবে। ফাইল মুদাক্কার হলে ফেলে মুদাক্কার, ফাইল মুয়ান্নাস হলে ফেলে মুয়ান্নাস। যেমন নাসারা জাইদুন খালিদান, আর নাসারাত জাইদাতান, জাইদাতু খালিদান, বা নাসারাত ফাতিমাতু খালিদান। নাসরত, নাসরত। খেয়াল করেন, তাহলে নাসরাত ইস্তিবাচক ভার্ব মুয়ান্নাস, হচ্ছে, খেয়াল করেন, মুয়ান্নাস। মুয়ান্নাস। এই যে ফাইল হলো কি ফাতিমা, তাহলে ফেলে ফাইলটা প্রকাশ্য আসতে পারে, অপ্রকাশ্য আসতে পারে। প্রকাশ্যে আসলে ফেল এবং ফাইল দুটোটা একই লিঙ্গের হবে। বা একটা লিঙ্ক বলতে বুঝতাম, জি, লিঙ্ক বলতে মানে পেস্ট যুক্ত হবে নাকি? আবার বলেন আপা। জেন্ডার জেন্ডার আপা, লিঙ্গ লিঙ্গ জেন্ডার। জি, যেমন কি হয়েছে, নাসরাত ফাইল ফাতিমা যখন প্রকাশ্যে ইস্তিবাচক। আসে, ফেল দেখলে কি কি পাবো? ফেল দেখলে, ফেল দেখতে পাবো। ফাইলটা যখন প্রকাশ্যে আসবে, জি, তখন ফেল দেখে কি পাবো আমরা? ফেল দেখে ফেলটা অবশ্যই মুয়ান্নাস হবে। ফাইল যদি মুয়ান্নাস হয়, ফেলটা মুয়ান্নাস হবে। ফাইল মুযাক্কার হলে ফেলটা মুযাক্কার হবে। কথা বুঝতে পেরেছেন? বা দোহারাতি শামসু, শামসুটা মুযাক্কার না মুয়ান্নাস? শামসু শব্দটা
মুয়ান্নাস। শামসু মুয়ান্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস সেমাই, তাহলে দহরাতিস শামসু, দহরাত আশ-শামসু। বুঝতে পেরেছেন? আচ্ছা, দহরাতিস শামসু, ফেলো সূর্য উদয় মুয়ান্নাস, হয়েছে। ফাইলো মুয়ান্নাস। জি, দহরাতু মুয়ান্নাস, শামসু মুয়ান্নাস। আচ্ছা, এখন খেয়াল করেন, ফাতিমা মুয়ান্নাসে হাকিকি না গায়রে হাকিকি? কি হাকিকি। মুয়ান্নাস হাকিকি, আর শামসু গায়রে হাকিকি। গায়রে হাকিকি। গায়রে হাকিকি। আর এটা তো বুঝলাম হাকিকি, খেয়াল করেন, এটা তো বুঝি নাই উস্তাদ, বলছে হাকিকি, ওটা বুঝি নাই তো। বুঝলাম না, আবার কি কোনটা বুঝেন নাই? ওই যে হাকিকি বললেন নাকি? একটা বাস্তবে মহিলা, একটা বাস্তবে মহিলা না। বুঝতে পেরেছেন? জি। যেমন বললাম কালান, যেমন শব্দ কি বললাম, সাইয়ারাতুন। সাইয়ারাত মানে কি? প্রাইভেট কার। সাইয়ারা মানে কি? গাড়ি ফাঁকা। প্রাইভেট কার। প্রাইভেট কার। এই যে সাইয়ারা শব্দ, সাইয়ারাতুন শব্দ অর্থ কি? প্রাইভেট কার। এখন এটার মধ্যে গুলতা আছে। জি। গুলতা মুযাক্কার আলামত না মুয়ান্নাস আলামত? মুয়ান্নাস। 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 এটাও মুয়ান্নাস, ফাতেমা মুয়ান্নাস। কারণ গাড়ি মানে কি? গাড়ির মধ্যে মহিলা পুরুষ আছে, না, কিন্তু ফাতেমা কি মহিলা না পুরুষ? মহিলা। এটা কি মহিলা বাচক, কিন্তু আসলে কি মহিলা? না। তাহলে এটা কি ডুপ্লিকেট মহিলা? এটা বাস্তবে মহিলা। জি। এটা হাকিকি মহিলা, এটা কি গায়রে হাকিকি মহিলা? অবৈধিত অদৃশ্য। বুঝছেন? এটা বলে গায়রে হাকিকি, আর এটা হাকিকি। হাকি মানে বাস্তবে মহিলা হবে, আর গায়রে হাকি মানে বাস্তবে মহিলা হবে না। তাহলে ফেলের ফাইল যদি মুযাক্কার হয়, ফাইলটাও কি হবে? ফেলটাও কি হবে? মুযাক্কার হবে। ফাইলটা মুয়ান্নাস হলে ফেলটাও কি? মুয়ান্নাস হবে। এটা নরমাল একটা সূত্র। আচ্ছা, এখন ফেলে ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, খেয়াল করেন, ফেলে ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হতে পারে, গায়রে হাকিকি হতে পারে। ঠিক আছে? এখানে খেয়াল করবেন, ফেলে ফাইলটা প্রথম সূত্র বললাম কি? ফেলে ফাইল যদি প্রকাশ্যে আসে, প্রকাশ্যে আসে, সেক্ষেত্রে ফাইল যে লিঙ্গের হবে, ফাইল ফেলও কি একই লিঙ্গের হবে। কথা বুঝতে পারলেন? জি। আচ্ছা, 2 নম্বর সূত্র আসেন। ফেলের ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়, কি বললাম? মুয়ান্নাস হাকিকি। আর যদি মুয়ান্নাস মুয়ান্নাস হাকিকি, মুয়ান্নাস মুয়ান্নাসে হাকিকি, হাকিকি হয়। মুয়ান্নাস গয়বি। জি, মুয়ান্নাস হাকিকি, মুয়ান্নাস গয়বি। গায়রে গায়রে হাকিকি। হাকিকি। এই যে খেয়াল করেন, হাকিকি গায়রে হাকিকি, অরিজিনাল, নন অরিজিনাল, ডুপ্লিকেট। ভাই, এই হলো মহিলা বাচক। শুনে হিজড়া যারা আছে, আর কি পুরুষের মধ্যে প্যান্ট শার্ট পরে না, মহিলার আকৃতি ধারণ করে। মহিলা করে পুরুষ করেছে, পুরুষ হলো খুব দুইটাই থাকে। কম। মহিলাদের আক্তার। মহিলা নর্মালি কি বেশি করে? করে, পুরুষ কম করে। পুরুষ কম ধরে। তো আসলে কি সে মহিলা? না, মহিলা না। মহিলা পুরুষ কিছু। মহিলার ভান ধরছে। বুঝতে পেরেছেন? মহিলা ভান ধরছে। যেমন অনেক নেতারা বর্তমানে কি হয়েছে, এই বোরকা পরে পালানো শুরু করছে। বুঝতে পেরেছেন? আসলে কি সে মহিলা? না। মহিলার ভান ধরছে। বুঝতে পেরেছেন? তো এই সাইয়ারা, কুর্রাসা, জাদিদা, কালানসা, এগুলো কি বাস্তবে মহিলা না। এগুলো মহিলা ধরা হয়েছে, জোর করে মহিলা বানানো হয়েছে এগুলোকে। বুঝতে পেরেছেন? জি। কারণ তার অপরাধ হলো আমাদের গুলতা আছে। এই গুলতা থাকার কারণে কি তাকে মহিলা বানানো হয়েছে জোর করে, যে তোমাকে আজকে দিয়ে মহিলা বাচ্চা ঘোষণা করা হলো। বুঝতে পেরেছেন? কিন্তু বাস্তবে মহিলা না বলে এলে মহিলা পাচক, অর্থাৎ মহিলার সাথে এগুলা কি সংযুক্ত থাকার কারণে মহিলা মনে করা হয় এগুলাকে। মহিলা বাচ্চা। বুঝতে পেরেছেন? আর জি। হাকিকি তো বাস্তবে মহিলা। এখন ফেলের ফাল দিয়ে মুয়ান্নাসে হাকিকি হয়, মানে বাস্তবে মহিলা হয়, তাহলে ফেলটাকে অফকোর্স মহিলা বাচ্চা কি হইতে হবে? 1 নম্বর সূত্র ফাইলটা। বললাম, ফেলে ফাইল যদি প্রকাশ্যে আসে, ফাইল দুটোটা একই লিঙ্গের হবে। 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি বললাম? ফেলে ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়, তাহলে ফেল এবং ফাইল, তাহলে ফেলটাকে অবশ্যই মুয়ান্নাস হইতে হবে। ফেলে ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়,
ফেলকে অবশ্যই কি করতে হবে, মুয়ান্নাস হইতে হবে। আচ্ছা, 3 নম্বর সূত্র হলো, কোনো কারণে যদি ফাইলটাকে লাফ দিয়ে ফেলে আগে চলে আসে, বুঝতে পেরেছেন? কি করলো, খুশি আনন্দে আগে চলে আসলো, বুঝতে পেরেছেন? ফাতিমাতুন নাসরাত খালিদুন। 3 নম্বর সূত্র এটা। ফাইলটা কোনো কারণে ফেল থেকে আগে চলে আসে, তাহলে ফেলটা সবসময় ফাইল অনুযায়ী হবে। ফাইল যেমন হবে ফেলও তেমন হবে। বুঝলাম না এই জিনিসটা স্যার। নর্মালি সিকোয়েন্সটা কি, আগে ফেল তারপর ফাইল তারপর মাফুল, তাই না? জি, কিন্তু ফেল এখানে ফাইল আগে তারপর আসছে, ফাইল আসবে, তারপর ফেল, তারপর মাফুল আসবে। আচ্ছা এখানে এখন ফাইল ফেল থেকে আগে আসলো, হাই রে, ফাইল আগে আসছে। ফাইল আগে আসছে। ফাইল আগে চলে আসছে। যেমন নাসারাত ফাতিমা তো খালিদান, এখানে ফাতিমা নাসারাতের আগে আসলো, ফাতিমা তো নাসারাত খালিদান। আমি বললেন না ভাই, এই মহিলাটি ছাত্রকে পানি পান করাইছে আন্দোলনের মধ্যে, জি, এই মহিলাটি ছাত্রকে পানি পান করাইছে, তাহলে পানি পান করাইতে শব্দ কিন্তু পরে আসতেছে, আগে মহিলার কথা আসতেছে। তাহলে আগে কি এই কর্তা শব্দ মহিলাটা, আসে, আগে ফাইল শুরুতে আসছে। কথা বুঝতে পেরেছেন? জি, জি স্যার। তো ফাইল যদি ফেল থেকে আগে চলে আসে, তাহলে ফেল সবসময় ফাইল অনুযায়ী হবে। ফাইল দ্বিবচন বহুবচন হলে ফাইল, এক বচন দ্বিবচন বহুবচন হলে ফেল এক বচন দ্বিবচন বহুবচন হবে। ফাইল মুযাক্কার বা মুয়ান্নাস হলে ফেল মুযাক্কার বা মুয়ান্নাস হবে। ফাইল যেমন হবে ফেল তেমন হবে, অর্থাৎ ফাইল অনুপাতে আসবে ফেল যদি ফাইলটা আগে আসে। কথা বুঝতে পারলেন? 1 নম্বর সূত্র আবার বলি, কথাগুলো বোঝা যাচ্ছে না। কথা একটু খেয়াল করেন। 1 নম্বর সূত্র আবার বলি, ফেল যদি, ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে, ফেল ফের একই লিঙ্গের হবে, 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র, ফেলের ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়, যেমন এখানে ফেলের ফাইলে মুয়ান্নাসে হাকিকি হয়েছে, নাসারাত ফাতেমা, ফাতেমা মুয়ান্নাসে হাকিকি, বাস্তবে নারী, তাহলে ফেলটা সবসময় কি বাধ্যতামূলক স্ত্রীবাচক হবে, পুরুষবাচক হওয়া যাবে না কখনো। সূত্রগুলো তো লিখতে পারছি না, হ্যাঁ, সূত্রগুলো আজ তাড়াতাড়ি লিখতে পারতেছি না, লিখে লেখেন রাখতে অসুবিধা নেই, পারতেছি। লেখেন অসুবিধা নেই। আবার বলি, 1 নম্বরটা লেখছেন, কোনটা লেখেন নাই? লিখছি, লিখছি, এটা লিখছি। 2 দুই নম্বরটা, নম্বর 2 নম্বরটা বলেন। ফেলের ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়, 2 নম্বর স্যার। 2 নম্বর, ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়, কি কি হয়? ফেল ফেলটাও মুয়ান্নাস হবে, ফেলটাও মুয়ান্নাস হবে। ফাইল মুয়ান্নাস হাকিকি হলে ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয় তাহলে ফেলটাও মুয়ান্নাসে হাকিকি ফেলটা হবে। মুয়ান্নাস জি। হাকিকি। 3 নম্বর এটা 2 সূত্রটা। নম্বর, 3 নম্বর, ফাইল যদি ফেল থেকে আগে আসে, আগে আসে, আর আগে যদি আসে ফেল আগে আসে, তাহলে ফেল হুবহু ফাইল অনুযায়ী হবে, ফেল হুবহু ফাইল অনুযায়ী, হুবহু ফাইল অনুযায়ী হবে। আসে, ফেল হুবহু ফাইল অনুযায়ী হবে। প্রথমটা জানি কি ছিল স্যার, ফেল এর ফাইল যদি যে লেখছেন সব বলেন দিয়ে কি লেখছেন? ফাইল যখন প্রকাশ্যে আসে, ফেল যে লিঙ্কে আছে ফাইলও সে একই হবে, ওই লিঙ্কে। ফাইল যদি প্রকাশ্যে আসে, তাহলে ফেল ফেল এবং ও ফাইল দুটোটা যে সমলিঙ্গের লিঙ্ক, হবে। হ্যাঁ, যে লিঙ্কে আছে সেই লিঙ্কেই হবে।
ফাইল ওই লিঙ্কেই হবে। এটা তো 3 নাম্বারটা। ফাইল যদি এটা 1 ফেল নাম্বার। আগে আসে তাহলে ফেল প্লাস ফাইল যখন একই রকম হবে। যখন fail ওখানে এসে 1 নাম্বার 3 নাম্বার হলো ফাইল যদি ফেল থেকে আগে আসে, আগে আসে। ফেল আর হুবহু নম্বর হলো ফাইল, ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে। ফাইল আগের কি হবে এটা? হুবহু ফাইল আগের মতো হবে। ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে তাহলে ফেল ফাইল দুটোটা সমলিঙ্গের হবে। 2 নম্বর বলছিলাম ফেলের ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয় তাহলে ফেলটা অফকোর্স মুয়ান্নাস হবে। আর 3 নম্বর হলো ফাইল যদি ফেল থেকে আগে আসে ফেল ফাইল অনুসরণ করবে, ফাইল অনুযায়ী হবে। আর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর লেখেন, সহজ। ওস্তাদ 3 নম্বরটা আরেকবার একটু রিপিট করেন প্লিজ, 3 নম্বরটা। বলেন কে লেখছেন 3 নম্বর লেখছেন কি শুনি একটু। 3 নম্বরটা কে লিখেছেন? 3 নাম্বারটা ফাইল যদি ফেল থেকে আগে আসে তাহলে ফেল এবং ফাইল একই রকম হবে। হ্যাঁ, ফেল ফাইল একই রকম হবে। প্রথমটা হলো কি ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে তাহলে ফেল আর ফাইল একই সমলিঙ্গ রকম, হবে। একই রকম হবে, সমলিঙ্গের হবে। হবে। আর 2 নম্বরে ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয় তাহলে ফেল ফেলটা মুয়ান্নাসি হবে। মুয়ান্নাসি হবে। 3 নম্বর কি লিখছেন? ফেলের ফাইল প্রকাশ্যে আসে ফাইল হুবহু ফেল অনুযায়ী হবে। 3 নম্বর লিখলাম ফাইল যদি ফেল থেকে আগে আসে তাহলে ফেল আর ফাইল দুইটা একই রকম হবে। একই রকম না, একই লিঙ্গের হবে না, দুটোটা একই 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 রকম হবে। ফেল ফাইল দুটোটা একই রকম হবে। একই রকম হবে। যেমন নাসরাত ফাতিমা, এখানে কি ফাতেমা যদি আগে আসে নাসরাত পর আসলো তাহলে না ফাতিমা তো নাসরাত, তাহলে ফাতিমা মুয়ান্নাস বলে ফেলটা মুয়ান্নাস হতে হবে। আর যেমন যদি হয় জাইদুন নাসরা, জাইদ মুযাক্কার বলে ফেলটাও কি মুযাক্কার হবে, কারণ ফাইলটা আগে আসছে। কথা বুঝতে পারলেন? এখন লেখেন 17 নম্বর 4, ফেলের ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয় তার ফেলের ফাইলের মুয়ান্নাসে হাকিকি হয় গায়রে হাকিকি, গায়রে হাকিকি তো বলে আসছি, গায়রে হাকিকি। যেমন শামসু তলা আতিশ শামসু, সূর্য উদিত হয়েছে। না, এটা 4 নম্বরে ফেলের ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি না গায়রে হাকিকি হয় কোনটা? গায়রে হাকিকি হয়। ফেলের ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয় তারপরে অথবা জমা মুকাসসার হয়। জমামু মুকাসসার, জমা মুকাসসার কাকে বলে? যে নিয়ম ব্যাংকে যে হ্যাঁ, নিয়ম কি? নিয়ম হলো বহুবচন হবে ওনা বা ইনা দিয়ে, এটা দিয়ে ওনা বা ইনা যুক্ত করে শব্দের শেষে, তাই না? স্থির বাচক করে আলিফ লাম বা তা দিয়ে। কিন্তু যে শব্দের বহুবচন এগুলো দিয়ে হবে না তাকে বলা হয় কি জমা মুকাসসার। যেমন রজুলুনি বহুবচন, রিজালুন। ভগ্নের মধ্যে পড়বে হুজুর, জি, ব্রোকেন বহুবচন। ব্রুকেন প্লুরাল, জমা মুকাসসার ব্রুকেন প্লুরাল। মুকাসসার অনিয়মিত বহুবচন। হ্যাঁ, ভগ্ন বহুবচন, ভাঙ্গা বহুবচন, ব্রুকেন প্লুরাল একই জিনিস। একই জিনিস। এই 4 নম্বর লিখলাম স্যার ফেলের ফাইল যদি গয়রে মুয়ান্নাসে গয়রে হাকিকি হয় অথবা অথবা মুকাসসার হয় অথবা জি, অথবা জমামু কাসার। অথবা জমা অথবা ফেল ফারের মাঝখানে অন্য কোনো শব্দ চলে আসে।
অথবা যদি ফেল ফাইলের মাঝখানে অন্য কোনো শব্দ চলে আসে। ফেল ফাইলের মাঝখানে অন্য কোনো শব্দ চলে আসে। অন্য কোনো শব্দ চলে আসে। এই তিন অবস্থায়, এক নম্বর হলো ফেলে ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, অথবা ফেলে ফাইল যদি জমা মুকাসসার হয়, অথবা ফেল ফাইলের মাঝখানে যদি অন্য কোনো শব্দ চলে আসে। জি, এই তিন অবস্থায় এই তিন অবস্থায় ফেলের জন্য এখতিয়ার আছে, সে মুযাক্কার হতে পারে, মুয়ান্নাস হতে পারে। মুয়ান্নাকা হুজুর একবার বলেন। এই তিন অবস্থায় ফেলটা, এই তিন অবস্থায় ফেলের জন্য এখতিয়ার আছে। তিন অবস্থায় ফেলের জন্য এখতিয়ার আছে, সে মুযাক্কার হতে পারে, মুয়ান্নাস হতে পারে। ফেইলের ফাইল যদি মুয়ান্নাসে গয়রি হাকিকি হয়, অথবা জমা মুকাসসার, অথবা ফেল বা ফাইলের মাঝখানে অন্য কোনো শব্দ চলে আসে, এই তিন অবস্থায় ফেইলের জন্য ইখতিয়ার আছে যে এগুলো মুয়ান্নাসও হতে পারে বা মুযাক্কারও হতে পারে। ফেলটা মুযাক্কার হতে পারে, মুয়ান্নাস হতে পারে। জি। একদম থেকে শুরুতে বলেন দেখি, একজন কি বলছি। এক নম্বর থেকে বলবো। জি বলেন। ফেইলের ফাইল যদি প্রকাশ্যে আসে, তাহলে ফেল বা ফাইল সমলিঙ্গ হবে। 2 নম্বর হলে ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়, ফেলটাও মুয়ান্নাস হবে। 3 নম্বর হলো ফাইল যদি ফেল থেকে আগে আসে, তাহলে ফেল এবং ফাইল একই রকম হবে। 4 নম্বর হলো ফেলের ফাইল যদি মুয়ান্নাসে গয়রি হাকিকি হয়, তাহলে জামা মুকাসসার অথবা ফেল বা ফাইল। তিনটা জিনিস এখানে, ফেলে ফাইল যদি একই এটাকে তিনটা সূত্র 4 5 6 একসাথে বলে দিয়েছি, রেজাল্ট একই, এজন্য একই বলে দিয়েছি। সেটা হচ্ছে ফেলের ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, মুয়ান্নাসে গয়রি হাকিকি হয়, অথবা জামা মুকাসসার, অথবা ফেল বা ফাইল মাঝখানে অন্য কোনো শব্দ চলে আসে, এই তিন অবস্থায় ফেলের জন্য ইখতিয়ার আছে যে ফেলটা মুয়ান্নাস বা মুযাক্কার দুটোই হতে পারে। জি, যেগুলো বললাম এতক্ষণ, বুঝতে পেরেছেন? যেগুলো এতক্ষণ বললাম, এই কথাগুলো হুবহু লেখা আছে। বুঝতে পেরেছেন? এই যে এখানে লেখা আছে। এক নম্বর সূত্রের সাথে একটা জিনিস শুধু অ্যাড করবেন, সেটা হলো কি বলেছিলাম, ফেলে ফাইল যদি প্রকাশ্যে আসে, তাহলে ফেল এবং ফাইল দুটোটা সমলিঙ্গের হবে, জি, তাই না? সাথে সমলিঙ্গের হবে, কিন্তু এখানে কি অনেকে বলতে একই রকম হবে না, সমলিঙ্গের হবে।
তবে ফাইলের জন্য এখতিয়ার আছে, সে দ্বিবচন বহুবচন হতে পারে। ফেল এক বচনই থাকবে, ফাইল দ্বিবচন বহুবচন হতে পারবে। একই রকম, এটা তো মানে প্রথমত ওইভাবেই লিখছি আমি, যে ফেইলের ফাইল যদি প্রকাশ্যে আসে তাহলে ফেল আর 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 ফাইল সমলিঙ্গ হবে, এটা লিখছি। সমলিঙ্গের হবে, জি সমলিঙ্গের হবে, কিন্তু সমলিঙ্গ বলতে এই না একই রকম হবে তা কিন্তু না। কারণ হচ্ছে ফেল এক বচন, ফাইলটা দ্বিবচনও হতে পারে বহুবচন হতে পারে, কিন্তু লিঙ্গ এক আছে। এটা মুযাক্কার, এটা মুযাক্কার, বুঝতে পারছেন? এটা মুযাক্কার, আচ্ছা, এখানে ভাগ আছে। বুঝতে পারছেন? এতটুকু পার্থক্য 3 নাম্বার সূত্র আর 2 নাম্বার সূত্রের মধ্যে এতটুকু পার্থক্য, শুধু 1 নম্বর সূত্রের মধ্যে এতটুকু পার্থক্য। 3 নম্বরে ফেলে ফাইল যদি শুরুতে আসে তাহলে ফেল ফাইল একই হবে, একই রকম হবে। অর্থাৎ ফাইল মুযাক্কার মুয়ান্নাস হলে ফেল মুযাক্কার মুয়ান্নাস, ফাইল দ্বিবচন এক বচন দ্বিবচন বহুবচন হলে ফাইলও কি এক বচন ফেল এক বচন দ্বিবচন বহুবচন হবে। এটা হলে একই শুধু রকম হবে, কিন্তু শুধু প্রথমটা, হ্যাঁ শুধু প্রথমটাই ওই এই পার্থক্য থাকবে। প্রথমটা মধ্যে পার্থক্য হলো একই লিঙ্গের হবে কিন্তু একই বচনের হবে না। 3 নম্বর হলো একই লিঙ্গের এবং একই বচনের হবে, কিন্তু 1 নম্বর হলো একই লিঙ্গের হবে একই বচনের হবে না। বুঝতে পারছেন? জি স্যার। অর্থাৎ 1 সূক্ষ্ম নম্বরে পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য। অর্থাৎ 1 নম্বরটার মধ্যে ফাইলটা মুযাক্কারই হবে। হ্যাঁ, 1 নম্বরের ভিতরে আছে মানে সবই ঠিকই আছে, সমলিঙ্গই হবে, কিন্তু বচনটা যায় দুই ধরনের অন্যরকম হয়ে যায়, ভিন্ন বচন হতে পারে। ভিন্ন 3 বচন হইতে নম্বরে পারে। লিঙ্গ বচন একই হবে। লিঙ্গ বচনে মানে কোনো পার্থক্য হবে না। হ্যাঁ, হ্যাঁ 3 নম্বরে 1 নম্বর লিঙ্গের পার্থক্য হবে হবে না, বচনের পার্থক্য হতে পারে। আর 3, 4, 4, 5, 6 একই। এই কথাগুলি দেখেন লেখা আছে, খেয়াল করে নিতে। 1 নম্বর সূত্র, বুঝতে পারছেন? 2 নম্বর সূত্র, এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর স্যার। 3 নম্বর সূত্র, বুঝতে পারছেন? এক্সাম্পল। তারপর 4 নম্বর সূত্র, 5 নম্বর সূত্র, 6 নম্বর সূত্র। এই যে খেয়াল করেন, 4 নম্বর সূত্র খেয়াল করেন। ফেলে ফাইল যদি কি মুয়ান্নাসে গায়রে হাকিয়া, তখন ফেলটি মুযাক্কার মুয়ান্নাস যে কোনো একটি আসতে পারে। যেমন তলা আশ শামসু, শামসুর মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। কিন্তু গায়রে হাকিকি, বাস্তবে কি সূর্য কি মহিলা? না, না, না না, তাহলে এটা মুয়ান্নাস, মুয়ান্নাস তবে গায়রে হাকিকি। তাহলে এই জন্য ফেলটা তলা আ হতে পারে, তলা আতো হতে পারে। বুঝতে পারছেন? ফেলটা তলাও হতে পারে, মুযাক্কার বারবিরা, এটা মুয়ান্নাস ভার্ব। তলা আ তলা আত, তলা আত মুয়ান্নাস, তলা আ মুযাক্কার। তলা তলা শামসু, তলা আতিশ শামসু। এক্সাম্পল পাইছেন? জি স্যার। আরেকটা এক্সাম্পল দেন। জা আস সাইয়ারাতু, জা আতিস সাইয়ারাতু। এটা জা আস সাইয়ারাতু, সাইয়ারা মুয়ান্নাস, জা মুযাক্কার। এখানে জা আতিস সাইয়ারা, জা আত মুয়ান্নাস, সাইয়ারা মুয়ান্নাস। এটা সাইয়ারা মুয়ান্নাসে গায়রে হাকিকি। এজন্য ফাইলের ফেলের জন্য এখতিয়ার আছে, সে মুযাক্কার আসতে পারে, মুয়ান্নাস আসতে পারে। 5 নম্বর, ফেল ফাইলের মাঝকে ফেলের ফাইল যদি মুয়ান্নাস জমা মুকাসসার হয়, যেমন কম আর রিজাল, কমা ভার্বিটা, আর রিজাল রজুল নে বহুবচন, কিন্তু এটা জমা মুকাসসার, উনা বা ইনাতে বহুবচন হয় নাই। তাহলে এই জন্য কি ফেলের জন্য এখতিয়ার আছে। কম আর রিজালও ঠিক আছে, অর্থাৎ লোক পুরুষরা দাঁড়াইলো, কমাতে রিজালও ঠিক আছে। ফেলটা কমা হতে পারে, কমাতে হতে পারে, কমা কমা দুটাই হতে পারে। ফাইলটা কি মুয়ান্নাসে রিজাল জমা মুকাসসার, ফাইলটা কি জমা মুকাসসার হয়েছে। তিন নম্বর, ফেল ফাইলের মাঝখানে যদি অন্য কোনো শব্দ চলে আসে, যেমন তখন ফেলটা মুযাক্কার আসতে পারে, মুয়ান্নাস আসতে পারে। যেমন এই যে ফাতেমা মুয়ান্নাস হাকিকি, ঠিক আছে, কিন্তু মাঝখানে অন্য শব্দ চলে আসছে, যেমন কমাল কমাত কমাতিল ইয়াউমা ফাতিমা, তো আজকে ফাতিমা দাঁড়িয়েছে। তাহলে এখানে কমাতিল ইয়াউমা ফাতিমা, ফাতিমা হলো কি ফাইল, ফাতিমা কি ফাইল, ফাইল। ফাইল। কিন্তু সে পরে আসছে।
মাফুল চলে আসছে আগে, তাহলে কমা ফেল, আলিয়ামা মাফুল, আর ফাতেমা হলো তার ফাইল। তাহলে ফেল ফাইলে মাঝখানে অন্য একটা শব্দ চলে আসছে, তাহলে এই জন্য ফেল এর জন্য ইখতিরার আছে, কমাও ঠিক আছে, কমা তো ঠিক আছে। এরকম সাফারও ঠিক আছে, সাফারাত দিও ঠিক আছে। সাফারাল ইয়ামা ফাতিমা তো, সাফারাতুল ইয়ামা ফাতিমা তো। ওস্তাদের সাফারা অর্থ কি? সফর করা নাকি? সফর করা, জি। এই হলো আমাদের বেসিক লেভেল ক্লাস, আর এই স্লাইডটা আমি অলরেডি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি। এই স্লাইড হ্যাঁ, গ্রুপে অলরেডি চলে গেছে, দেখেন। স্যার আসছে স্যার। গত ক্লাসে তো ছিলেনই না কেউ, মানে দুইজন ছিল খালি। পরে চিন্তা করলাম, সবাই বললো, দুইজনই বললো স্যার আজকে সবাই বিজয় দিবস পালন করতেছে, তো আজকে ক্লাসটা নাই হলো। বললাম ঠিক আছে। আমি তো আসতে বিজয় পারিনি দিবস। গত হ্যাঁ, ক্লাসে ছিলাম না স্যার। গতকাল না, গত ক্লাসে